আর আমি কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও বানাই, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আমি অ্যানিমেট সিসি ফাইলটি ওপেন করে নিচ্ছি। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, আর এখানে সাউন্ড একটি নিয়ে রেখেছি। ধরেন এই জায়গায় লিখছি ম্যান সিটিং। এখানে একটি মানে বসার একটা ব্যক্তি বসে আছে, মানে এই গল্পটি হচ্ছে যে এক আলু বিক্রেতার গল্প। তাই এইখানে একটা যে বিক্রি করছে সে তো বাজারে বসে আছে। তো এইখানে একটি ম্যান সিটিংয়ের জায়গায় আমার কাছে অসংখ্য ক্যারেক্টার আছে, সেখান থেকে এই ক্যারেক্টার দিয়ে আমি গল্প বানাচ্ছি। তাই এই ক্যারেক্টারকে কপি করে এইখানে পেস্ট করে দিব। এই ম্যান সিটিংয়ের কি ফ্রেমে নিয়ে কন্ট্রোল বি করে দিব। এই কন্ট্রোল বি করলেই দেখুন এখানে একটা ক্যারেক্টার চলে আসছে। তারপর একটু জুম করে অ্যাডজাস্ট করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব। দেখুন একটু এইভাবে করে, হ্যাঁ এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আলু বাস্কেট, এখানে একটি আলুর তলি নিয়ে নিব। আমি এই যে গল্পটি প্রথম সিন থেকে আলুর এইটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এইখানে কন্ট্রোল বি করে দিব। এইটাকেও অ্যাডজাস্ট করে দিব এই আপনার মনের মতো, যে এইভাবে দেখলে ভালো লাগবে, এইভাবে দেখলে এইরকম লাগবে, আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ এতক্ষণ করে নিচ্ছি, বা একটু বড় করে দিতে পারি, একটা লেয়ার নিয়ে নিতে পারি, নিয়ে আলু দুইটা টুকরো দিয়ে দিতে পারি। এটাকে এইখানে বোঝা যাচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে। এটাকে কি করবেন, এটাকে অ্যালাইন, এই যে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। এটাকে সামনে, আর এটাকে এইটুকু করে হালকা ছোট করে দিবেন আপনার মনের মতো। হ্যাঁ এইভাবে করবেন। দেখুন এইখানে কিন্তু মিল নেই। এইটাকে কিন্তু এখন মানে কথা বলাতে হবে, এটা লেয়ারের ভিতরে ঢুকতে। এই যে এই ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের ভিতরে ঢুকে তারপর এই যে মাথা মুন্ডুর ভিতরে ঢুকবেন। ঢুকার পর সেখানে এইটাকে লিপসিং করতে হবে। আর লিপসিং করার জন্য কি করবেন, লিপসিং করার জন্য একটি লেয়ার নেবেন, সাউন্ড লেয়ার। এখানে লিখবেন সাউন্ড, SUND সাউন্ড নিয়ে যে এই গল্পটির যে ভয়েসটা, সেই ভয়েসটা দিয়ে দিবেন। আমার গল্পটির ভয়েস হচ্ছে এইটা, এই ভয়েসটা আমি এইভাবে এনে ছেড়ে দিব। তো এইখানে দেখবেন একটা আসবে। তারপর কিছু ফ্রেম নিয়ে নেবেন, F5 ধরে কিছু ফ্রেম নিয়ে নেবেন। যতক্ষণ ফ্রেম এই গল্পটির ভয়েস লাগবে ততক্ষণ ফ্রেম নিয়ে নেবেন। তো এইটা আমি গল্প বানাচ্ছি, এইটা গল্পটা সাউন্ডটা অনেক বড়। এই গল্পটার সাউন্ড প্রায় 2 মিনিট প্লাস গল্পটির সাউন্ড। তারপর 3970 পর্যন্ত ফ্রেম নিয়ে নিলাম আমার বয়সের জন্য। তো কারো বয়স 300-400 ফ্রেমে হতে পারে, কারো বয়স 1000 ফ্রেমে হতে পারে। এটা হচ্ছে একটি সাউন্ডের উপর ডিপেন্ড করে যে কত ফ্রেম হবে। তারপর এইটা হচ্ছে লিপস, দেখাচ্ছি আপনাকে জুম করে। এই যে এটা হচ্ছে লিপসটাকে উপরে নিয়ে আসবেন। এটা আপনার ইচ্ছা, আপনি এখানেও করতে পারবেন। আমি সবসময় উপরে নিয়ে আসি কারণ একটু অ্যাডজাস্ট মানে আরামসে করা যায়, আমার মানে মনের মতো করা যায় সেই জন্য। তারপর অটো লিপসিং করা যায়। অটো লিপসিং আমি করি না। অটো লিপসিং করলে মানে কথাটা সুন্দরভাবে ভয়েসটা যেমন কীরকম হয়েছে, যে কথাটা মুখের সাথেই মিলে না। কারণ আমরা তো বাংলাদেশি ইংলিশ যদি কন্টেন্ট হয় তাহলে কিন্তু আবার কথা অটো লিপসিং দিলে আবার খুব সহজেই মিলে যায়। কিন্তু বাংলা কথাগুলো মানে ভালোভাবে অটো লিপসিং করা যায় না, তাই আমি ম্যানুয়ালি লিপসিং করি। তো এইখানে ধরে প্রথমে অফ করে দিতে হবে। এই যে লুপিংয়ে গিয়ে সেখানে এইটাতে দিতে হবে, তাহলে এখানে লক হয়ে যাবে। হ্যাঁ তারপর হ্যাঁ আলু। তো এইখানে গিয়ে একটি F6 নিয়ে নিতে হবে। F6 নিয়ে তারপর এইখানে প্লেব্যাক এইটাতে দিয়ে দিতে হবে লুপ। তারপর এখানে দিয়ে দিতে হবে আমার এখানে কত নম্বর ফ্রেমে, এইভাবে দেখুন এটা 6 নম্বর ফ্রেমে থেকে স্টার্ট হয়েছে। তো এইভাবে স্টার্ট হয়েছে। তো আমি কি করব, আমি এইখানে
5 বা 6 লিখে দিব, বা 4ও দিতে পারেন, বা আপনি যত খুশি দিতে পারেন। এটা আপনার মানে কীভাবে ম্যাচিং করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। একটা লিপসিং একটা বয়সের সাথে কীভাবে একটি লিপসিং মিলাবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5। তো 5 দিয়ে এখানে করে ক্লিক করে তারপর আমি ভিডিওটি প্লে করছি, দেখুন। এই আলু আলু আলু, আরে ও আবার শুরু করছি। এই আলু আলু আলু, আরে এই আলু আলু আলু, মানে পারফেক্টলি আপনার না মিলালে হবে। এই আপনি যে পারফেক্টলি মিলাবেন, আপনি সফট টুলস কার্টুন দেখেন, এই কার্টুন দেখেন, সেই কার্টুন দেখেন, দেখবেন বয়েসগুলো পারফেক্টলি মিলানো হয় না। এইভাবেই বয়স দেওয়া হয়, এগুলো এত না মিললে হয়, এগুলো মানে মানুষগুলো ধরে না। বুঝছেন? আপনার কন্টেন্ট হতে হবে সুন্দর, আপনার গল্প হতে হবে সুন্দর, সেটা হচ্ছে মেন বিষয়। এই আলু আলু আলু, আরে তারপর এইখান থেকে একটি ফ্রেম নিয়ে ধরেন এইখানে একটি মানে একটা ফ্রেম নিয়ে নিলাম। ফ্রেম নিলে কি হবে, আরে ও আরে আরে তো এইখানে আবার আরে ও ভাই, তো আমি এই ফ্রেমটা বাই এই জায়গায় বসেছি, তার জন্য এই ফ্রেমটা হচ্ছে এইখানে কোনো অ্যানিমেশন হচ্ছে না। দেখুন এইখানে ধরে দেখুন, অবজেক্টে গিয়ে এখানে অফ, কিন্তু এইখানে গিয়ে দেখুন যে এটা লুপিং করে দেওয়া হয়েছে, যে লুপ করে দেওয়া হয়েছে, কিন্তু এইটাতে সিঙ্গেল করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, হ্যাঁ, প্লে সিঙ্গেল ফ্রেম। হ্যাঁ, তো এইভাবে দেখুন এই কি বলছে, আরে ও ও বাই। তো ও বাই মানে ও ও ও মানে ও হবে। তাহলে আমার 11 নম্বর ফ্রেমে হচ্ছে এইরকম। তো ও বাই থেকে শুরু করছি, ও বাই। তো এখন লুপ করে দিয়েছি, তো দেখবেন ক্যারেক্টার কী হয়। ও ভাই, হ্যাঁ, এইভাবে কিছু কিছু করে ক্যারেক্টারকে অ্যানিমেশন করে নিতে হবে। আলু নি তারপর আলু নিয়ে যান, তো এই জায়গায় একটা ফ্রেম দিয়ে দিব, তারপর এই জায়গায় একটা ফ্রেম। আমি এভাবেই অ্যানিমেশন করি, মানে চোখ মুজে মুজে অ্যানিমেশন আলু করি। নিয়ে যান, মানে এতটা আমার পারফেক্ট হবে এতটা পারবে না। আলু নিয়ে যান, বয়স মিলানো অনেকটা সময়ের ব্যাপার। যদি আপনি মানে লিপসিং এর সাথে মানে পারফেক্টলি বয়স মিলাতে চান, তাহলে অনেকটা সময় দরকার। ইংলিশ কন্টেন্ট হলে তো ইংলিশ কন্টেন্ট হয় তাহলে আর কি, ইংলিশ কন্টেন্ট হলে যে এই যে লিপসিং অপশন আছে সেইখানে গিয়ে অটো লিপসিং করতে পারবেন। এই যে সাউন্ড লেয়ার নিয়ে এইভাবে তারপর ডি এইভাবে মানে এইভাবে করে করে সাজিয়ে তারপর ডান করে দিলে অটো লিপসিং হয়ে যাবে। তো আমি অটো লিপসিং করি না, তাই এটা আপনাদের দেখাচ্ছি না। অন্য একটা ভিডিওতে আপনাকে অটো লিপসিং সম্পর্কে জানিয়ে দেব। তো এইভাবে আমি একটি ক্যারেক্টার বানাই। তো এইখানে যে আমি ভিডিওটা বানিয়েছি সেটার সাথে আমি গল্পর মানে হাত লাগানো বা ক্যারেক্টারটা পিকিং করে দেখাচ্ছি, যে কীভাবে কথা বলার সাথে সাথে হাত মুভমেন্ট করানো যায়। তো এইখানেও একটি সাউন্ড লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে লিখে দিচ্ছি যে সাউন্ড, SOUND সাউন্ড। তো সাউন্ড লেখার পর তো এইখানে কিছু ফ্রেম নিয়ে নিচ্ছি। এইখানে মানে ভিতরে যে ফ্রেমগুলো নেবেন সেই পরিমাণ ফ্রেম নিতে হবে, বা একটু বাড়তি নিলেও হবে। আপনার যতক্ষণ একটি গল্পর মানে ব্যক্তিটি একটি ক্যারেক্টার যতক্ষণ গল্প আছে মানে চরিত্র আছে সেইটুকু পর্যন্ত আপনাকে ফ্রেম নিতে হবে। তারপর ধরেন তো আমি এইটাকে আমার কাছে এটা রেডি করা, তাই এইখান থেকে কপি ফ্রেম, আপনাকে Ctrl+C মারলে হবে না, এখানে থেকে রাইট ক্লিক করে এই যে দেখুন কপি ফ্রেম Ctrl+Alt+C, আপনাকে এইটা ক্লিক করতে হবে। মানে আমার কাছে এটা একটা রেডি ফাইল করা আছে, তাই এইভাবে করতেছি। বা আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এইভাবে কি ফ্রেম, যেমন এইভাবে F6 মেরে এভাবে F6 মেরে প্রত্যেকটা ক্যারেক্টারে অংশ করে মানে আলাদা আলাদা করে, যেমন এইটাকে আমি এইভাবে নিয়ে তারপর এটাকে যদি এইভাবে নিয়ে এই ধরেন যদি এইখানে যদি ক্লাসিক টিউন ইউজ করে ফেলি, দেখুন কিভাবে আমার কাছে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এইটা আমি মানে এখন করছি না, এটা করলে অনেকটা লম্বা হয়ে যাবে এইভাবে দেখালে। তো নেক্সট টাইম আপনাকে এইভাবে ভিডিও দেখাবো, আমি একটা ভিডিও করে দেখাবো যে কীভাবে ভালোভাবে ক্লাসিক টুইন করে হাত লাগানো যায়, হাত মুভমেন্ট করে যায়, কীভাবে কেকটা হাঁটানো যায়, তো এইটা দেখাবো। তারপর এইখান থেকে আমি ফ্রেম কপি করে নিচ্ছি, এই যে কপি ফ্রেম। তারপর এটাকে আমি কেটে দিচ্ছি, কারণ এটা দেখে আনা থেকে লাভ নেই। F6 Shift F6 মেরে দেবেন, দেখবেন ফ্রেমটা
মানে এখানে যে কি ফ্রেমগুলো আছে সব চলে যাবে। তারপর রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইং, তো দেখবেন সব চলে গেছে। তারপর ধরেন আমি এই জায়গা থেকে আমি মানে হেড মুভমেন্ট স্টার্ট করব। তো এইখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট অ্যান্ড ওভার রাইট ফ্রেমস এটাতে ক্লিক করবে। আপনি পেস্ট ফ্রেমে ক্লিক করবেন। পেস্ট ফ্রেমে ক্লিক করলে মানে আপনার যে এই যে ফ্রেমগুলো আছে না, ফ্রেমগুলো বেড়ে যাবে। কিন্তু আপনি যদি পেস্ট অ্যান্ড ওভার রাইট ফ্রেমে ক্লিক দেন, এই ফ্রেমের উপরেই এই কি ফ্রেমগুলো বসবে। দেখুন আপনি এই যে বসছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন এই আলু আলু এই যে আলু আলু, আরে ও ভাই, কিন্তু এই এই যে আলু নিয়ে মুখের সাথে যান, মিল নেই। আমার কাছে কেন পাবেন। মিল নেই? এখানে একটা কাজ করতে হবে। দেখুন এখানে কিন্তু এই মুখের আলু সাথে আলু মিল আলু নেই, আলু, দেখছেন? আলু, আলু। কারণ এই যে কি ফ্রেমগুলা দেখুন এক, তো এখানে কি ফ্রেম হতে চাচ্ছিল যে 39 না হয়ে হয়েছে এক। এটা আমি 39 করে দিই তাহলে কিন্তু এইটা মিলে যাবে। দেখাচ্ছি আপনাকে 39 করে, 39, তারপর এটা করে, তারপর এই দেখুন মিলছে, দেখছেন? হা করছে। তারপর এইটাকে যদি আমি করে দিই 45, দেখবেন এটাও মিলে যাবে। এইখানে মিলে যাবে। এইটা ফ্রেম আবার দেখুন, এটা ফ্রেম আপনার 14। তো এইটাকে শর্টকাটলি কিভাবে মানে একটা ফ্রেম করে তো আপনি আর পারবেন না, যে একটা ফ্রেম করে যে একটা টিক করবেন, এটা তো আপনি পারবেন না। এই ক্যারেক্টারকে কিভাবে মানে সব এই যে ফ্রেমগুলোকে কিভাবে সঠিক করবেন, তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে এটাতে ক্লিক করবেন, যে হেড মাথাতে ক্লিক করবেন, এই টাইমলাইনে গিয়ে এই জায়গাতে ক্লিক করবেন, তো দেখবেন সব সিলেক্ট হয়ে যাবে। তারপর এই ফ্রেমে এখানে নিয়ে আসে, তারপর রাইট ক্লিক করে এই যে সিক্রোনাইজ সিম্বলস এটাতে ক্লিক করবেন, দেখবেন সব মিলে যাবে। এখন যদি আমি প্লে করি, এই আলু আলু আলু, আরে ও ভাই, আলু নিয়ে যান, আমার কাছে পাবেন টাটকা আলু আলু। এইখানে বলছে আসেনি কেন জানেন? আমার এখানে কাছে বলছে পাবেন। কারণ এই ফ্রেমের ভিতর আমি কতক্ষণ পর্যন্ত মানে কাজটা করছি, যদি আমি এই জায়গায় কাজ করি এইটাও বয়স চলে আসবে। এইভাবে একটি অ্যানিমেশন মানে বয়স দিতে হয়। তারপর এইভাবে একটি অ্যানিমেশন, এটা হচ্ছে আমার আজকে ভিডিওটা হচ্ছে একেবারে শর্টকাটলি আপনাদের বোঝানো হয়েছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝানো হবে। আর এটা আমার প্রথম ভিডিও, তো এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।